অমর একুশে বইমেলায় সকাল থেকেই জমে ওঠে শিশু প্রহর। বায়োস্কোপ, পাপেট শো আর পুতুল নাচে মেতে ওঠে শিশুরা। শিশুদের কোলাহলের বিপরীতে অনেকটাই ফাঁকা বইমেলার স্টল, বিক্রিও কম বলে জানাচ্ছেন প্রকাশকরা। আগের বারের তুলনায় কমেছে প্রকাশনী ও নতুন বইয়ের সংখ্যা, তাই কিছুটা ম্লান এবারের বইমেলা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ঠিক যেন আদ্যিকালের মিষ্টি গল্প। বায়োস্কোপে চোখ রেখে গল্পের ঝুলিতে মগ্ন শিশুরা। আনন্দে উদ্বেল বায়োস্কোপের নেশায়। শুধু যে বায়োস্কোপ তা নয়, শিশুদের মন রাঙাতে আছে পাপেট শো, পুতুল নাট্য, ভেন্ট্রিলোকুইজম সহ নানা আয়োজন। গল্প আর ছড়ায় মুগ্ধ সোনামণিরা। বাঘমামাদের সঙ্গে খেলাও জমেছে বেশ। কেবল একাডেমিক বই আর মোবাইল স্ক্রিনের চার দেয়ালের দাসত্ব থেকে এ যেন মুক্তির উপলক্ষ। অমর একুশে বইমেলার শিশু প্রহর তাই জমে ওঠে সকাল থেকেই। দেখছি সেটা আমার ভালো লাগছে অনেক। এখানে আমি এই যে গল্প দেখলাম, সিনারি দেখলাম, বায়োস্কোপ দেখলাম, পতাকা নিলাম। আসার পরে বায়োস্কোপ দেখছি, বই কিনছি, তারপরে হচ্ছে কাকাতুয়ার গল্প, তারপর মানে ভালো লেগেছে। আমাদের স্বার্থ বাচ্চাদের আনন্দই, এর বাইরে আসলে আমাদের তেমন কোনো স্বার্থ নেই। আমরা চাই আনন্দের মাধ্যমে বাচ্চারা শিখুক। শিশু প্রহর যেখানে শিশুদের কলকাকলিতে মুখর, সেখানে অনেকটাই ম্লান বইমেলার স্টলগুলো। ছুটির দিনেও কম লোক সমাগম, ভাটা পড়েছে বিক্রি বাট্টায়। খারাপ লাগছে যে মানুষজন আসে নাই, বই স্টলগুলো সব ফাঁকা ফাঁকা, বই বিক্রিও মনে হচ্ছে সেরকম কম। এবারের বইমেলা হিসেবে বলবো যে আগের আমাদের চিরায়ত বইমেলার মতো যাচ্ছে না, একটু মানুষ কমই আছে, কিন্তু রোজার মাস হিসেবে আবার বলতে গেলে পাঠক মোটামুটি কিছু পাওয়া গেছে। রোজার মাস, তো তার মধ্যে দিয়েও যে মানুষের আগমন আমরা দেখতে পাচ্ছি বা বইপ্রেমী মানুষদের যে বইমেলায় যে সমাগমটা হচ্ছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। বিগত যে কোনো বারের চেয়ে এবারের বইমেলা বিলম্বিত ও রমজানে হওয়ায় যেমন কমেছে প্রকাশনীর সংখ্যা, তেমন কমেছে বইয়ের সংখ্যাও। তাই অনেকাংশে রং হারিয়েছে এবারের বইমেলা। আমরা শুরুতে দেখলাম যে ভালোই লোকজন মোটামুটি আসতেছে, যা মানে আর শেষের দিকে এখন দেখতেছি যে আমরা লোকজন কিছুটা কমে যাচ্ছে। বড় বড় প্রকাশনী অনেকগুলাই চোখে পড়লো না আর কি, আর প্যাভিলিয়ন চোখে পড়েনি এবার একটা। যারা বইয়ের ব্যবসায়ী এবং এই সময়কে কেন্দ্র করেই তারা বই প্রকাশ করে থাকে, এইবার বইমেলার এই সংকীর্ণতার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব প্রতিকূলতা পাশ কাটিয়ে যে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে এবারের বইমেলা, এতেই খুশি পাঠক সমাজ। পরের বার থেকে ফের সমহিমায় হাজির হবে বাঙালির প্রাণের মেলা, প্রত্যাশা এমনটাই। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।